আচ্ছা, আগের ক্লাসে আমরা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন করেছি, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু ভিএক্স ধরে যেভাবে করতে হয়। আজকেও কিন্তু আমরা হোমোজেনিয়াস ইকুয়েশনই পড়বো, কিন্তু যদি একটা এক্সট্রা টার্ম আছে উইথ এক্সাক্ট, মানে আমরা এক্সাক্ট তো পড়েছি আগেই। তো যদি হোমোজেনিয়াস সাথে সাথে ওটা যদি এক্সাক্টও হয় তাহলে কিন্তু অ্যান্সার খুবই ইজি হয়ে যায়। আম, আমরা লিখছি অ্যান ইকুয়েশন অফ দ্য ফর্ম এম ডিএক্স এন ডিওয়াই ইকুয়াল টু জিরো, where is exact is homogeneous as if an equation of the form mdx plus ndy equal to 0 is homogeneous as well as exact. ঠিক আছে, if an equation of the form mdx plus ndy equal to 0 is homogeneous as well as exact, then the solution is given by mx plus ny equal to c. ঠিক আছে, মানে অর্থাৎ ওই ডিএক্সটা এক্স হয়ে যাবে আর ডিওয়াইটা ওয়াই হয়ে যাবে, যদি একই সাথে হোমোজিনিয়াসও হয় আবার এক্সাক্টও হয়। ক্লিয়ার? তাহলে আমাদের পুরো ইজি হয়ে গেল না, ওয়াই ইকুয়াল টু ভিএক্স, অত মানে আমরা যদি ভাবি যে ওয়াই ইকুয়াল টু ভিএক্স ধরেই করবো, তাও কিন্তু অঙ্কটা হবে। কিন্তু যদি আমরা দেখি পাশাপাশি যদি আমাদের হোমোজিনিয়াস সাথে এক্সাক্টও হয়ে যাচ্ছে, অর্থাৎ ডেল এম ডেল ওয়াই সমান ডেল এম ডেল এক্স, ওই শর্ত সিদ্ধ হচ্ছে, তাহলে একবারে আমাদের উত্তর হবে এম এক্স প্লাস এন ওয়াই, মানে কোনো ইন্টিগ্রেশন বা কিছু কোনো ওয়াই ইকুয়াল টু ভিএক্স কিচ্ছু করার দরকার নেই, একদম ইজিলি আমাদের অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, আর যদি হোমোজিনিয়াস না হয় এন্ড না না হোমোজিনিয়াস না, আর যদি এক্সাক্ট না হয় এন্ড ইফ এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0 is not exact, not exact, then 1 by mx not exact and mx plus ny not equal to 0, then 1 by mx plus ny is an integrating factor. অর্থাৎ আইএফ। ঠিক আছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলতে এই জিনিসটা দিয়ে গুণ করলে ওটা এক্সাক্ট হয়ে যাবে, ঠিক আছে ব্যাপার। তাই খেয়াল রাখতে হবে। তাহলে আমরা বলছি যে যদি এক্সাক্ট না হয়, যদি এম ডিএক্স প্লাস এন ডি হয় কিন্তু হোমোজিনিয়াস কিন্তু এক্সাক্ট না, তাহলে কি বুঝবো? তাহলে আমরা 1 বাই এম এক্স প্লাস, তার সাথে যদি এম এক্স প্লাস এন ওয়াই নট ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা 1 বাই এম এক্স প্লাস এন ওয়াই দিয়ে গুণ করলে ওটা এক্সাক্ট হয়ে যাবে, আর সেক্ষেত্রে আমরা ওটাকে যেভাবে করি অঙ্ক আমরা সেভাবে করতে পারবো। কিন্তু যদি এক্সাক্ট না হয় তাহলে আমরা এই ফর্মে যাওয়ার চেষ্টাই করবো না, তাহলে আমরা যে আগে চ্যাপ্টারে করেছি ওয়াই ইকুয়াল টু ভিএক্স ধরেছি ওইভাবেই করবো। এক্সাক্ট হলেও কিন্তু ওয়াই ইকুয়াল টু ভিএক্স ধরে করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে এক্সাক্ট হলে পরে একদম ইজিলি হয়ে যাচ্ছে। আর যদি এক্সাক্ট না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এইটা দিয়ে গুণ করলে কিন্তু এক্সাক্ট হয়ে যাবে। কিন্তু আমি বলবো যে যদি ওয়াই এক্সাক্ট না হয় তাহলে আমরা যে আগের ক্লাসে যেভাবে করেছি ওয়াই ইকুয়াল টু ভিএক্স ধরে ওই আকারেই করবো। ঠিক আছে, ওটা হচ্ছে আমাদের মানে মূল রুল, মানে এক্সাক্ট হোক বা না হোক সব ফর্মই কিন্তু ওই আকারে হবে। আর এটা হচ্ছে এক্সট্রা ফর্ম, যদি এই আকারে পড়ে যায় তাহলে একবারে উত্তর লেখার একটা সাধারণ ফর্ম। একটা অঙ্ক করা যাক। যেমন দেখো বলছে সলভ
এক্স কিউব প্লাস 3y স্কোয়ার এক্স dx প্লাস y কিউব প্লাস 3x স্কোয়ার y dy ইকুয়াল টু 0। এখানে দেখো আমাদের এর ঘাত 3, এর ঘাত দেখো 3, এটার ঘাত 3, এটা ঘাত 3, তাহলে এটা হোমোজেনিয়াস ইকুয়েশন অবশ্যই। তাহলে আমরা এটাকে y ইকুয়াল টু vx ধরে করতেই পারি, কিন্তু আমি দেখবো যেটা এক্সাক্ট কিনা। ঠিক আছে, হেয়ার m ইকুয়াল টু কত, এক্স কিউব প্লাস 3y স্কোয়ার এক্স, তাই না? অ্যান্ড n ইকুয়াল টু কত আছে, y কিউব প্লাস 3x স্কোয়ার y। তাহলে দেয়ারফর ডেল m ডেল y, তাই তো? এমটাকে y হিসাবে করতে হয় আর এনটাকে x হিসাবে করতে হয়। ডেল m ডেল y কত হবে তাহলে, y এর সাপেক্ষে করলে কত হবে এটা, এটা শূন্য হয়ে যাবে, আর এটা 2 সামনে হবে 6xy আসছে। অ্যান্ড ডেল n ডেল x, এটাকে সাপেক্ষে করে তাহলে 0 হয়ে যাবে, এটা 6xy একই এসছে। দেয়ারফর ডেল m ডেল y সমান ডেল n ডেল x। So therefore given equation is homogeneous as well as exact। ঠিক আছে, তাহলে therefore solution is given by সূত্র কি ছিল, mx প্লাস ny ইকুয়াল টু c, তাই তো? এটাই তো অ্যান্সার ছিল আমাদের। তাহলে m এর মানটা কত, এইটা, তাহলে ওর সাথে x গুণ, তাহলে m এর সঙ্গে x গুণ, তাই না? অর্থাৎ x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার y স্কোয়ার, আর ny এর সাথে y গুণ, তাহলে কত আসবে, y টু দি পাওয়ার 4 3x স্কোয়ার y স্কোয়ার ইকুয়াল টু c, দ্যাট ইজ x টু দি পাওয়ার 4 প্লাস 6x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4 সমান c। কত ইজিলি অঙ্কটা হয়ে গেল। আর আমরা যদি এটাকে y ইকুয়াল টু v ধরে করতাম তাহলে কি এত ছোটের মধ্যে অঙ্কটা হতো? অবশ্যই হতো না। তার মানে আমরা কিন্তু খেয়াল রাখবো যে যদি আমাদের হোমোজিনিয়াস সাথে এক্সাক্ট হয়ে যায় তাহলে কিন্তু অঙ্কটা খুবই ইজিলি আর খুবই ছোটের মধ্যে অঙ্কটা হয়ে যায়। ঠিক আছে, এই কারণে এই রুলটা বলা। আর যদি এক্সাক্ট না হয় তাহলে একটা অঙ্ক দেখিয়ে দিই। যদি এক্সাক্ট না হয় তাহলে দাও কেমন, চল x স্কোয়ার y dx মাইনাস x কিউব প্লাস y কিউব dy সমান 0, এই অঙ্কটা আছে। তাহলে এখানে দেখো, এটা দেখো এর ঘাত 2 আর এর ঘাত 1, তাহলে 3, এখানেও দেখো 3, তাহলে এটা হোমোজিনিয়াস অবশ্যই, কিন্তু এক্সাক্ট হবে কিনা দেখা যাক। হেয়ার সলিউশন, আমাদের অঙ্ক আছে কি, x স্কোয়ার y dx মাইনাস x কিউব প্লাস y কিউব dy, তাই তো, ইকুয়াল টু 0। হেয়ার m ইকুয়াল টু আসছে আমাদের x স্কোয়ার y অ্যান্ড n ইকুয়াল টু আসছে আমাদের x মাইনাস x কিউব প্লাস y কিউব, তাই তো? therefore del m del y কত হবে, x স্কোয়ার হবে অ্যান্ড del n del x মাইনাস 3x স্কোয়ার, এটা আসছে। তাহলে সমান তো আসেনি, তাহলে therefore আমি কি লিখতে পাচ্ছি, del m del y নট ইকুয়াল টু del n del x, এটা আসছে। তাহলে আমাদের এক্সাক্ট তো হলো না, তাহলে আমরা ওই ফর্ম হলো না, তাহলে আমরা কি করবো, এক্সাক্ট না হলে কি বলেছিলাম, mx প্লাস ny। তাহলে নাও mx প্লাস ny টা বার করবো, কত আসে দেখি। তাহলে mx মানে কত হবে, m এর সাথে x গুণ, অর্থাৎ x কিউব y, আর n এর সাথে y গুণ, তাহলে মাইনাস
ওয়াই গুণ, তাই তো? তাহলে এক্স কিউব ওয়াই মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর, এমন হবে ব্যাপারটা। তাহলে কেটে গিয়ে দেখো মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর থাকছে। তাহলে এটা তো আর শূন্য হবে না, তাহলে দেওয়ার পরে আমি বলতে পারি এম এক্স প্লাস এন ওয়াই। হ্যাঁ, তাহলে এটা তো শূন্য না, তাহলে আমি লিখবো আই এফ। আই এফ ইকুয়াল টু হবে ওয়ান বাই, সূত্র কি ছিল, ওয়ান বাই এম এক্স প্লাস এন ওয়াই, তাই না? এম এক্স প্লাস এন ওয়াই মানে কত এসছে, মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর, আর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর, ওয়ান বাই দিয়ে, কিন্তু অবশ্যই ওয়ান বাই। তাহলে ওয়ান বাই এম এক্স প্লাস এন ওয়াই মানে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে। তাহলে আই এফ পেয়ে গেছি। তাহলে এর নামে দিই এক দিই, multiplying 1 by this IF we get multiplying 1 by this IF we get কি পাবো, যদি এটাকে আমি IF দিই অর্থাৎ 1 বাই ওয়াই টু দি পাওয়ার ফোর দিয়ে গুণ করে পাই, তার মানে ওয়াই টু দি পাওয়ার ফোর দিয়ে ভাগ করে পাই, তাই তো? সবাইকে মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর দিয়ে ভাগ, কত হবে? তাহলে এটাকে ওয়াই টু দি ফোর দিয়ে ভাগ করলে হবে মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই কিউব, তাই না? এক্স, আর পরেরটা হবে কত, প্লাস হয়ে যাবে এটা এক্স টু দি পাওয়ার থ্রি বাই ওয়াই টু দি পাওয়ার ফোর, আর পরেরটা হবে ওয়ান বাই ওয়াই ডি ওয়াই সমান জিরো। এই আকার থাকবে না, ওয়াই টু দি পাওয়ার ফোর দিয়ে মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর দিয়ে ভাগ করলে এবার দেখো এটাকে আমাদের অঙ্ক হয়ে যাবে। এবার আর আমাদের কিছু করা লাগবে না, মানে এবার দেখবো সেপারেট করে এই দুটো করে আমাদের অঙ্ক চলে আসবে। এবার সেই এক্সাক্ট নিয়মে, ঠিক আছে? এক্সাক্ট নিয়মে আমরা এক্সাক্ট ইকুয়েশন যেভাবে করেছি ওইভাবে করা যাবে। তাহলে এটাকে ঠিক করি। ও, এটা ঠিকই আছে। তাহলে এবার যেহেতু আমি আই এফ দিয়ে গুণ করে দিচ্ছি এটাকে, তাহলে কিন্তু এটা এবার এক্সাক্ট হয়ে গেছে। আর এক্সাক্ট হলে আমাদের সে সূত্র কি ছিল, তাহলে ইন্টিগ্রেটিং উই গেট। তাহলে এক্সাক্ট হলে পরে আমার তো অঙ্ক করার রুলটা খুবই ইজি ছিল। কেমন ছিল, যে প্রথমে ইন্টিগ্রেশন ওয়াই কনস্ট্যান্ট, তাই না, এম ডিএক্স, অর্থাৎ এম মানে এটা এটা আছে মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই কিউব ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এন এর থেকে আমি কোনটা নেব, যেখানে কোনো এক্স নেই, তাই তো? এক্স বর্জিত পদ অফ এন, এখানে দেখো এটা সাথে এক্স রয়েছে, তাহলে এটা নেবো না, খালি ওয়ান বাই ওয়াই নেব ইকুয়াল টু সি, তাই তো? তাহলে ওয়াইটা কনস্ট্যান্ট হবে, যদি ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস এক্স কিউব বাই থ্রি এমন আসবে, প্লাস এটা লগ ওয়াই আসবে, ওদিকে সি। দেখো কত ইজি অঙ্কটা হয়ে গেল। তাহলে দেখো এটাও কিন্তু আমরা ওয়াই ইকুয়াল টু ভি এক্স ধরে করতে পারতাম, কিন্তু ওটা বড় হতো। কিন্তু এখানে দেখো আমরা এইভাবে করাতে এটাও কিন্তু এক্সাক্ট না, তাহলে আমরা এইভাবে এম এক্স প্লাস এন ওয়াই বার করে নিয়ে ওটাতে ভাগ করে দিলাম, যেই ভাগ করে দিলাম ওটাকে সেটা এক্সাক্ট হয়ে গিয়েছে। এবার এক্সাক্ট হয়ে যাওয়া মানে এটাকে আমরা এক্সাক্ট নিয়মে করে অ্যান্সারটা বার করতে পারি। কত ইজিলি হয়ে গেল। এই কারণে আমরা মানে এইটাকে বলেছি এখানে ওয়াই ইকুয়াল টু ভিএক্স না করে আমরা এভাবেও করতে পারি। ঠিক আছে, আচ্ছা দুই একটা অঙ্ক হোমওয়ার্ক থাকে, ঠিক আছে? হোমওয়ার্ক এক বলছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই ইকুয়াল টু জিরো। দুই ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স। তিন ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ডিএক্স মাইনাস এক্স ওয়াই কিউব
dy equal to 0 square y square dx plus x square minus xy minus y square dy equal to 0। এদের অ্যান্সার গুলো কেমন থাকবে? এক একটার অ্যান্সার হবে x by y plus log y cube by x square equal to c। দুইয়ের অ্যান্সার হবে cy equal to e to the power y by x। তিনের অ্যান্সার হবে y to the power 4 4x to the power 4 into log x plus 3x to the power 4। আর চারের অ্যান্সার হবে x minus y into y square into x plus y। তাহলে এইগুলো আমরা করব যদি এক্সাক্ট হয়। আর হোমোজিনিয়াস তো সবকটাই তো হোমোজিনিয়াস। দেখো যদি এক্সাক্ট হয় তাহলে একবারই অ্যান্সার আমাদের mx plus ny equal to c। আর যদি এক্সাক্ট না হয় তাহলে ওই mx plus ny দিয়ে ভাগ করে যা এক্সাক্ট হয়ে যাবে ওটা, তারপর আমরা এক্সাক্ট নিয়েও করে ফেলবো। ঠিক আছে, এই চারটে অঙ্ক বাড়ি কাছে থাকবে।